আমাদের ডিজাইনটা কমপ্লিট। এবার আমরা এখানে অ্যাকশনটা অ্যাড করব। অ্যাকশনটা আমাদের হবে মাউস ক্লিক, যাতে মাউস ক্লিক করলে আমাদের হচ্ছে যে এটা হাইড হয়ে যায়। এক্ষেত্রে আমরা এখানে ক্লিক করব হেডিংটার উপরে। হেডিংটার উপরে ক্লিক করার জন্য আমরা হেডিংটা সিলেক্ট করলাম, করে ইন্টারাকশনের এখানে এসে এলিমেন্ট ট্রিগারের ক্ষেত্রে এলিমেন্ট ট্রিগারে মাউস ক্লিক সেট করলাম। এবার মাউস ক্লিক সেট করার পরে আমাদের প্রথমত একটা অ্যানিমেশন তৈরি করতে হবে। অ্যানিমেশনটা আমরা নিলাম, নেবার পরে এটার একটা নাম দিয়ে দিলাম। নামটা হবে হচ্ছে ওপেন ওপেন দিলাম। যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে এটা হাইট হয়ে গেছে, এবার আমাদের এটা মূলত হবে ইনিশিয়াল অবস্থায়, যখনই এটা মানে প্রথমে আমরা এটা রান করব তখন এটা দেখা যাবে, এজন্য আমরা এটার জন্য ইনিশিয়াল অবস্থায়। এবার যখন আমরা ক্লিক করে শেষ মানে শেষ অবস্থায় আমাদের এটা কি হবে সেটা সিলেক্ট করার জন্য আমরা আরেকটা এখানে এই করব, একই মানে একই কন্টেন্টে, যেহেতু কন্টেন্ট আবার দেখা যাবে সেক্ষেত্রে আবার সাইজ নিলাম, নেওয়ার পরে এটা অটো করে দিলাম, মানে পূর্বের অবস্থায় আবার ফিরে আসবে। ফিরে আসার পরে আমরা অ্যানিমেশনটাকে এবার হচ্ছে সেভ দিলাম, সেভ দিয়ে আমরা হচ্ছে যে ওপেন করলাম। এবার ওপেন করার পরে দেখা যাচ্ছে, ওপেন করার পরে ক্লিক করছি, দেখা যাচ্ছে এটা হচ্ছে যে আপনার ওপেন হচ্ছে, মানে হাইড ঠিক হচ্ছে। কিন্তু আমরা যখন পরবর্তী আবার ক্লিক করছি কিন্তু এটা হাইড হচ্ছে না। এখন আমরা এফ মানে ক্লোজ, এটা যাতে আবার পূর্বের অবস্থায় ফিরে যায় এটার একটা অ্যানিমেশন অ্যাড করব। এক্ষেত্রে আমাদের প্রথমত একদম পূর্বের অবস্থায় আবার এটাকে সিলেক্ট করতে হবে, করে আবার নতুন একটা আবার এইটার ভিতরেই তোমার হচ্ছে যে আপনার করতে হবে, মানে এটা সেকেন্ড ক্লিক, মানে প্রথম ক্লিকে ওপেন হবে, আর সেকেন্ড ক্লিকের ক্ষেত্রে কী হবে, প্রথমে আমরা হচ্ছে যে স্টার্ট অ্যানিমেশন পূর্বের মতনই করে নিয়ে আবার একটা নতুন অ্যানিমেশন অ্যাড করব। এটা হবে আমাদের অ্যানিমেশনটার নাম দিলাম আমরা হচ্ছে ক্লোজ, আবার হাইটটা মানে 0 হয়ে যাবে। এবার এটাকে আমরা সেভ করলাম, সেভ করার পরে এবার আমরা হচ্ছে যে অ্যানিমেশনটাকে আবার আমরা এবার এটাকে রান করি। রান করলে দেখা যাচ্ছে যে আমাদের ইসে আছে, এবার যে আমরা ক্লিক করব এখানে দেখা যাচ্ছে এটা ওপেন হচ্ছে, আবার যখন আমরা এখানে ক্লিক করব এটা ক্লোজ হচ্ছে, দেন কাজ শেষ।